আমরা দেখতে পেলাম ত্রিপুরা রাজ্যের যতগুলি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, রাজ্য সরকার যেভাবে বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরা রাজ্যে বিদ্যা ব্যবসা শুরু করেছিল, সেই বিদ্যা ব্যবসার কারণেই হঠাৎ করে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি স্কুলে, বিদ্যাজ্যোতি স্কুলে একই ইউনিফর্ম হবে বলে গুজরাটের কোনো কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, যা আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি। যখন ত্রিপুরা রাজ্যের আগরতলাতে এনএসইউআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে, তখন রাজ্য সরকার ত্রিপুরার 4টি স্কুলকে ঐতিহ্যবাহী স্কুল বলে সেই ড্রেস কোড থেকে ছাড় দিয়েছে। কিন্তু ধর্মনগরের বিবেই স্কুল এই 4টি স্কুলের মধ্যে নেই। আমরা ধর্মনগরের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আজকে বিবেই স্কুলের প্রিন্সিপাল সাহেবের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি। রাজ্য সরকার যদি ত্রিপুরা রাজ্যের 4টি স্কুল ঐতিহ্যবাহী স্কুল বলে ড্রেস কোড থেকে ছাড় দিতে পারে, তাহলে কেন ধর্মনগরের ঐতিহ্যবাহী বিবেই স্কুল এই ছাড়ের আওতায় পড়বে না? আমরা স্কুলের প্রিন্সিপালের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং স্কুল ডিরেক্টরের কাছে আমাদের দাবি, এই 4টি স্কুলের সঙ্গে যাতে ধর্মনগরের বিবিএ স্কুলও সেই ড্রেস কোড থেকে ছাড় পায়। কারণ এই বিবিএ স্কুল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী স্কুল। 1917 সালে এই স্কুল গঠিত হয়েছিল, এই স্কুল স্থাপিত হয়েছিল ধর্মনগরে। ধর্মনগরের মানুষের বিভিন্ন ঐতিহ্য এই স্কুলের ইউনিফর্মের সঙ্গে জড়িত রয়েছে। তাই আমরা কোনোভাবেই বিবিএ স্কুলের এই ইউনিফর্ম বদল আমরা মানব না। আমরা পুনরায় রাজ্য সরকারের কাছে দাবি করছি, যাতে যেভাবে ত্রিপুরা রাজ্যের 4টি স্কুলকে ঐতিহ্যবাহী স্কুল বলে ইউনিফর্ম থেকে ছাড় দেওয়া হয়েছে, যাতে বিবিএ স্কুলও সেই 4টি স্কুলের সঙ্গে জড়িত হয়ে এই বিদ্যাজ্যোতির ড্রেস কোড থেকে ছাড় পায় এবং বিবিএ স্কুলের পুরানো ড্রেস ইউনিফর্ম থাকে, সেই দাবি রাখছি। ধন্যবাদ।